আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 29শে জুন 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বিধ্বংসী বছরের প্রথম নতুন নিম্নচাপ। দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তীব্র তাপপ্রবাহ ও নতুন নিম্নচাপ নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো ভয়ঙ্কর দুঃসংবাদ। আগামী 72 ঘন্টার ভেতর সামুদ্রিক আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, তৈরি হতে যাচ্ছে শক্তিশালী বৃহৎ লঘুচাপ। সেখান থেকে আগামী 5 জুলাইয়ের মধ্যে তৈরি হতে পারে শক্তিশালী বিধ্বংসী নিম্নচাপ। এমনই সতর্কবার্তা উঠে আসছে ইউরোপিয়ান এবং আমেরিকান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে। এদিকে পরবর্তী 24 ঘন্টার ভেতরে দেশের 8 বিভাগের ওপর দিয়েই সক্রিয় হতে যাচ্ছে বর্ষা মৌসুম। ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে স্যাটেলাইট রাডার থেকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের দিকে নজর রাখবো। কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে সেই পরিস্থিতি দেখে নেব। এরপর চলে যাব নিম্নচাপ এবং বৃষ্টিপাতের খবরে। দর্শক, আজকের উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলিতে অন্যান্য দিনের থেকে আজকে বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি অনেকটা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক স্থানে হালকা থেকে মাঝারি এবং কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে আজকে বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়েও আকাশে আংশিক পরিসরে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে ভারতের পশ্চিম অঞ্চলের দিকে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হচ্ছে। পরবর্তী 24 ঘন্টার ভেতরে ভারতের পশ্চিম অঞ্চলের দিক থেকে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভারতের পশ্চিমবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে। তা আগামী 24 ঘন্টার ভেতরে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে সক্রিয় হয়ে সোমবার 29শে জুন কিন্তু দফায় দফায় দেশের 8টি বিভাগের ওপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাত থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলিতে ভোর রাতের পর হতেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সামুদ্রিক আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আবারও ফিরতে শুরু করে দিয়েছে। তবে আগামী 48 ঘন্টা বা 72 ঘন্টার ভেতরে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একটি লঘুচাপ। তো দর্শক, আমরা চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বায়ুঝাপটা মোডে। আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি আগামী 72 ঘন্টার ভেতরেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া জুলাই মাসের 3 বা 4 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে একটি সুস্পষ্ট লঘুচাপ, এরপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, এমনই সম্ভাবনা কিন্তু উঠে আসছে রাডার থেকে, যা পরবর্তী সময় 5 বা 6 তারিখের মধ্যে আরও শক্তিমত্তা বৃদ্ধি করে সেটি সরাসরি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোও ব্যাপক ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু রয়েছে। আগামী 5 থেকে 7 তারিখের মধ্যে নিম্নচাপটি সরাসরি উপকূলীয় অঞ্চলে আঘাত এনে মোটামুটি 8 বা 9 তারিখ পর্যন্ত দেশের 8টি বিভাগের উপর দিয়ে লঘুচাপ আকারে সক্রিয় থাকতে পারে, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী থেকে অতি ভারী ধরনের বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে, যা চলতি বর্ষা মৌসুমের সবচেয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপটির হাত ধরেই। তো আমরা সরাসরি চলে যাচ্ছি এবার বৃষ্টিপাতের আপডেটে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এই পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 29শে জুন রোজ সোমবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার রিপোর্ট। 29শে জুন রোজ সোমবার আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি এবং 2-1 অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, সকাল থেকে বিকেলের মধ্যে খুলনা, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু জেলাতে বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা শুরুতে জানিয়ে দেব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। 29শে জুন রোজ সোমবার ঢাকার আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে রয়েছে গাজীপুর, পাশাপাশি টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। পাশাপাশি প্রত্যেকটা অঞ্চলে কিন্তু তীব্র ভ্যাপসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি
বিকেল 3টার পর হতে রাত 12টার মধ্যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, এদিকে রয়েছে ধামরাই, টঙ্গী, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, দোহার, শ্রীনগর, মাওয়া এই সমস্ত অঞ্চলগুলোতে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের দেখা মিলতে পারে, এমনই সম্ভাবনা দেখতে পাচ্ছি আজকের রাডার থেকে। তো বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যারা আমাদের এই ভিডিওটি সোমবার দিন দেখবেন। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। 29শে জুন রোজ সোমবার খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা যেমন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে দুপুরের পর হচ্ছে বিকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দু এক স্থানে ভারী বৃষ্টিপাতও হতে পারে, এমন পূর্বাভাস উঠে আসছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে। প্রিয় দর্শক, অন্যদিকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানের ওপর দিয়ে সারাদিনে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তবে দুপুরের পর হতে রাত 12টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ঈশ্বরদী এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থান, পাশাপাশি এদিকে লালপুর, পুঠিয়া, মোহনপুর, গোমস্তপুর, পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, নন্দীগ্রাম, এদিকে তাড়াশ, ভেড়া, ভাঙ্গুড়া, সাথিয়া, পাবনা এই সমস্ত স্থানের সমস্ত জায়গার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের সবকটি জেলাতে। পাশাপাশি এই অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতিতেও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী অঞ্চলের মতোই ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত স্থানের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 29শে জুন রোজ সোমবার। তো ময়মনসিংহ, এদিকে রয়েছে শেরপুর, জামালপুর, বাহাদুরাবাদ, নালিতাবাড়ি, শ্রীবর্দী, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, এরপর ময়মনসিংহ, ভালুখা, মাদান এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে সিলেট বিভাগেরও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রিয় দর্শক, রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ভোররাতের পর হতেই রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রায় সবকটি জায়গার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনই সতর্কবার্তা উঠে আসছে আজকের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে। ভোর থেকে সকাল 10টা বা 11টার মধ্যে কয়েক দফা বৃষ্টিপাত হতে পারে এবং বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আকাশটা পরিষ্কার হয়ে যেতে পারে। আবারও বিকেল থেকে রাতের মধ্যে অধিকাংশ জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই সমস্ত অঞ্চলগুলোতে সকালের পর হতে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা অনেকটা বেশি থাকতে পারে। তবে বেলা 2টার পর হতে বিকেল বা সন্ধ্যার মধ্যে বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, ভোলা, এদিকে রয়েছে দশমিনা, ভোপাল, দুমকি, এরপর রয়েছে রাজাপুর, এদিকে রয়েছে জিয়ানগর, মঠবাড়িয়া, ঝালকাঠি, পিরোজপুর এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে অন্যদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোতে সকাল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে কুমিল্লা, এরপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বিকেল থেকে রাতের মধ্যে হালকা পরিসরে বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। এবার জানিয়ে দেব ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দুপুর পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তবে দুপুরের পর হতে আবহাওয়ায় শুরু হতে পারে নতুন পরিবর্তন, এমনই পূর্বাভাস উঠে আসছে রাডার থেকে। তো দেখুন, হঠাৎ করে দুপুরের পর হতে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে। যেমন এদিকে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এদিকে রয়েছে ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, কাটোয়া, সিউড়ি, এদিকে রয়েছে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু দফায় দফায় বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলার উপর দিয়ে দফায় দফায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত
সমস্ত অঞ্চলগুলোতেও দফায় দফায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে 29 জুন রোজ সোমবার। তবে এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগারতলা, আরামপুর, উদয়পুর এই অঞ্চলগুলোতে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের আপডেট নেই বললেই চলে, তবে দু এক স্থানে হালকাভাবে বৃষ্টিপাত হলেও হতে পারে আকস্মিকভাবে। এদিকে আসাম, মেঘালয়, গৌহাটি অঞ্চলগুলোতে আবহাওয়ায় তেমন বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়াও এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে প্রত্যেক দিনের মতোই। তো এই ছিল দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। আগামী 30 তারিখের পর হতে দেশের 8টি বিভাগের ওপর দিয়ে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি অন্যান্য দিনের তুলনায় কিন্তু আস্তে আস্তে অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জুলাই মাসের দিকে তো বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নিম্নচাপটি তৈরি হয়ে সরাসরি বাংলাদেশের দিকে আঘাত হানলে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা দেশের 8টি বিভাগের ওপর দিয়ে বেশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের হাত ধরে ভারী থেকে অতি ভারী বর্ষণ প্রবেশ করতে পারে দুই বাংলার আকাশে। তো এছাড়া আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।